আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজে টিপস সহ ফ্রুট কাস্টার্ড রেসিপি, যা সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো, যা আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে একটি বাটিতে কাস্টার্ড পাউডার নেব 3 টেবিল চামচ। এর মধ্যে দিয়ে দিব জাল করে হাফ কাপ পরিমাণ তরল দুধ। এখানে গরম দুধ ব্যবহার করব না, ঠান্ডা দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, এখন সামান্য পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব গরুর দুধ। সরাসরি পাতিলে দুধ দিলে অনেক সময় লেগে যায়, তাই সামান্য পানি দিলে আর দুধটা লাগবে না। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। ভালোভাবে মিশিয়ে নিব এবং হালকা আছে জাল দিতে থাকবো এবং নাড়তে থাকবো যেন কোনোভাবে সর পড়ে না যায়। 3 কাপ দুধকে জাল দিয়ে আমরা 2 কাপ করে নেব, তাতে ক্রিমি ভাব চলে আসবে। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দুধটা জাল করতে করতে অনেকটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আগে মিশিয়ে রাখা কাস্টার্ডের যে মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো এবং চুলার জাল মিডিয়াম আঁচে রাখতে হবে। মিশ্রণ দেওয়ার সাথে সাথে মিশ্রণ ঘন হতে থাকবে। এ পর্যায়ে চুলা হতে নামিয়ে নেব। চুলা হতে নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। একটি বাটিতে নিয়ে ভালো করে ঢেকে রাখবো এবং ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মতো। এখানে কাস্টার্ডের জন্য কিছু ফল কেটে নিয়েছি। এখানে আমি কালো আঙ্গুর নিয়েছি পরিমাণ মতো, খেজুর কেটে বিচি ছাড়িয়ে নিয়েছি, আপেল নিয়েছি, কলা নিয়েছি, আনার নিয়েছি। এখানে কোনো টক জাতীয় ফল ব্যবহার করব না। আমরা চেষ্টা করব যখন কাস্টার্ড পরিবেশন করব তখনই ফলগুলো মিশিয়ে নেব। এখন আমার কাস্টার্ড তৈরি হয়ে গেছে, আমরা এখন পরিবেশন করব। খুবই ক্রিমি ও মজাদার কাস্টার্ড। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা এইভাবে বাসায় রান্না করবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।